এর ফলে অনেক আসনেই এমনটা দেখা যায়, দল যাকে মনোনয়ন দিয়েছে নির্বাচন করার জন্য সেই আসনেই সেই দলেরই অন্য একজন নেতা স্বতন্ত্র থেকে নির্বাচন করতে প্রস্তুতি নেয় এবং ফাইনালি নির্বাচন করে। সেই স্বতন্ত্র প্রার্থী অনেক সময় নির্বাচন করে জয়ী হয়ে যায়, আবার অনেক সময় জয়ী হতে পারে না। তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়ার মধ্যে একজন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করে এবং সে নির্বাচন করে। প্রশ্ন হচ্ছে, একজন নেতা যখন তার এলাকা থেকে সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সে মনোনয়ন প্রত্যাশী হয়, আসলে তার যোগ্যতা আছে কিনা, তার জনসমর্থন আছে কিনা, জনগণের মানুষ তাকে কতটা জনদরদি জননেতা মনে করে এবং কি পরিমাণ ভোট সে পেতে পারে এবং এলাকায় তার জনপ্রিয়তা কতটুকু, সেই যাচাই বাছাইটা আসলে কে করবে? সেন্ট্রাল কমান্ড করবে নাকি এলাকার উপজেলা এবং ইউনিয়ন অথবা ওয়ার্ড পর্যায়ের যে নেতাকর্মীরা আছে তারা করবে? এই যে একজন নেতার মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে স্থানীয় নেতাকর্মীদের মতামতের উপেক্ষা করে জাতীয় মনোনয়ন কমিটি চূড়ান্ত মনোনয়ন দিয়ে দিচ্ছে, এটা কি আসলে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ছে?